কমিউনিস্টদের লজ্জা থাকা উচিত বলে দক্ষিণের 3 বাম নেতৃত্বের উদ্ধৃতি দিয়ে জানালেন প্রদেশ বিজেপির সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। বর্তমান সরকার রাজ্যের যে উন্নতি করেছে কখনো এই ধরনের উন্নতি হয়নি জানালেন কৃষি মন্ত্রী রতনলাল নাথ। দ্বিতীয় দফায় বর্তমান রাজ্য সরকারের 2 বছর পূর্তি হয়েছে। 2 বছর পূর্তি উপলক্ষে সরকারি এবং দলীয়ভাবে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরই অঙ্গ হিসেবে আগামী 9 মার্চ বিবেকানন্দ ময়দানে জনসভা সংগঠিত করবে ত্রিপুরা প্রদেশ বিজেপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। পাশাপাশি বর্তমান সরকারের বিগত 2 বছরের বিভিন্ন কাজকর্ম জনসম্মুখে তুলে ধরার উদ্যোগ গ্রহণ করেছে বিজেপি। এরই নিরিখে বুধবার দলীয় প্রদেশ কার্যালয়ে আহুত সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের বিগত 2 বছরের বিভিন্ন কর্মকাণ্ডের বিস্তারিত তথ্য তুলে ধরলেন প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য এবং রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ। নিজ বক্তব্যে সাংবাদিকদের সামনে বর্তমান রাজ্য সরকারের বিগত 2 বছরের সার্বিক কর্মপ্রয়াস তুলে ধরেন প্রদেশ বিজেপির সভাপতি। আইন শৃঙ্খলার প্রশ্নে সিপিএমের সমালোচনার নিন্দা জানালেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। আইন শৃঙ্খলার প্রশ্নে কমিউনিস্টদের লজ্জা থাকা উচিত বলে দক্ষিণের 3 বাম নেতার আদালতে আত্মসমর্পণের তিনি উদ্ধৃতিও দিলেন। ল অ্যান্ড অর্ডার সম্পর্কে বলছিলেন, লজ্জা থাকা উচিত। কমিউনিস্টের এখন তো একটু লজ্জা হওয়া দরকার। এই গত 2 দিন আগেই তো তাদের 3 নেতা দক্ষিণ ত্রিপুরা জেলায় তাদের আত্মসমর্পণ করতে হয়েছে। সুপ্রিম কোর্টও হেরেছে, হাইকোর্টও হেরেছে, এখন তাদের জেলে তাদের স্থান হয়েছে। ইস্যু কি? আন্দোলন করতে হবে, স্ট্রাইক ডাকা হয়েছে, পিকেটিং করবে, বেশ ভালো কথা, মানুষের কাছে আপিল করবে। কোথায় গিয়ে ওনারা আন্দোলন করেছেন, কোথায় পিকেটিং করেছেন? যেখানে আমাদের ন্যায়ের মন্দির, যেটা আমরা শ্রদ্ধা করি, সমস্ত ভারতবাসী হোক ত্রিপুরাবাসী হোক, আমরা যে এই ন্যায়ের মন্দির কোর্টকে আমরা সম্মান করি, সেই কোর্টে গিয়ে ওনারা আন্দোলন করবে। কোর্টের যারা বিচারপতি তাদের উপর নির্বিচারে আসলে মানুষকে যেভাবে তারা অত্যাচার করেছে। এখানেই শেষ নয়, রাজ্যের বিভিন্ন এলাকায় উন্নয়নের চিত্র দেখে বিরোধীরাও বিস্মিত বলে সাংবাদিকদের জানালেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। আমাদের একজন পিএসসি চেয়ারম্যান আছে বিরোধী দলের। পিএসসি চেয়ারম্যান সবসময় বিরোধী দলের হয়। বিধানসভায় বলে, এবার বিধানসভা করে ভিজিট করতে গেছে না, কিছু না, গিয়ে বলল এত ডেভেলপমেন্ট ত্রিপুরাতে এগুলি হচ্ছে। এক আসল গেল বেতাগা, এত আলু উৎপাদন হয়। সুতরাং বিরোধীরা কি বলে, আসল কথা মাঠে যায় না। আপনার সবাইকে 5টা বাস আমি দিয়ে দেবো। ইয়েস বন্ধুরা, 5টা বাস নেব, পথের মধ্যে হোটেলে টোলে সবখানে খাওয়াবো। আমার সাথে 3 দিন ত্রিপুরা ঘুরুন, 3 দিন বা 5 দিন। 2-1 গেছিল আমার সাথে, টোটাল আউটসাইড হয়ে গেছে, মানে টায়ার্ড, একদিনে টায়ার্ড হয়ে যায়। আর আমি 76 বছর টায়ার্ড। আগামী 9 মার্চ স্বামী বিবেকানন্দ ময়দানে বিজেপির জনসমাবেশে বর্তমান সরকার বিগত 2 বছর যে সমস্ত কাজকর্ম করেছে তা তুলে ধরা হবে। এক্ষেত্রে সর্বভারতীয় বিজেপির সভাপতি জেপি নাড্ডা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা সাধারণ মানুষের সামনে এসব তুলে ধরবেন বলে জানিয়েছেন প্রদেশ বিজেপির সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। পাশাপাশি রাজ্যে বিরোধী থাকবে না বলে জানিয়ে একমাত্র বিজেপি কাজের সম্মান দেয় বলে জানালেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।